দেখতে হচ্ছে দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ সৌভাতৃত্ব কাপের। দেখতে হচ্ছে সত্য একদিকে ক্যাপ্টেন খেলছে কবি সুকান্ত স্মৃতির সঙ্গে 2024-এর চ্যাম্পিয়ন দল, আর এবারে কাকদ্বীপের গোল্ডেন ক্লাব মেগা সেমিফাইনাল ম্যাচ। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। সত্তরা কিন্তু এবারে রয়েছে, সত্তর রয়েছে গোলরক্ষক, এদিকে বিগ প্লেয়ার লালটু রয়েছে, লালটুদা রয়েছে ভাতৃকাপ চ্যাম্পিয়ন দলের প্লেয়ার লালটু, সোমনাথ দা রয়েছে, সেবারে স্নেহাশিস দা রয়েছে, আমাদের পিটার পল্টুদা রয়েছে, লম্বা থ্রোম্যান বিধান ময়দানে লম্বা থ্রোতে গোল করেছিল এই পল্টু। আর এই যে উইলিয়াম অপুকু আগের ম্যাচে দুটো গোল করেছে, গুড প্লেয়ার উইলিয়াম অপুকু, এই ম্যাচেও হ্যাট্রিক করার সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি করে। আর এবারে বুকাইদা রয়েছে, স্পিডম্যান বুকাই এও গোল করে। আর এপারে রয়েছে মার্টিনেজ, গোল হবে। মার্টিনেজ রয়েছে, সেবারে সোমনাথ বুকাই, ভালো খেলা হবে কিন্তু। শিশে কোথায় গেল দেখতে পাচ্ছি না, শিশেটা কোথাও গেছে, শিশেও রয়েছে, বিগ প্লেয়ার শিশে রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছে যে শিশে রয়েছে মাঠে। শিশে কেমন আছো? সেমিফাইনাল দিস ফিলিং শিশে রয়েছে দেখতে পাচ্ছ। আর এবারে গোল্ডেন ক্লাব, আপনারা না থাকলে এই টুর্নামেন্ট আমরা করতে পারতাম না। সকলকে সম্মান জানাই, আপনারা ভালো থাকুন। এবারে রয়েছে উসমানরা রয়েছে, উসমান রয়েছে গোল্ডেন ক্লাবের বিগ প্লেয়ার উসমান। এটা হচ্ছে কাকদ্বীপ গোল্ডেন ক্লাব, রাহুল খেলছে, উসমান খেলছে, তমালদা খেলছে গোলরক্ষক। এই যে এমপি কাপ চ্যাম্পিয়ন দলের প্লেয়ার রাহুল রয়েছে। এই ফটো হবে, ফটো 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 হবে। তোমাদের আছে টিম চেঞ্জ না? কালকে আমাকে হাই লিখলে ছবিটা দিতাম আমার নাম্বারে, আমাকে হাইটা লিখলে ছবিটা দিতাম। ও রাহুলদা, রাহুলদা তুমি আমাকে হাই লিখবে না, ছবিটা দিয়ে দেবো। দাঁড়া, এই টিমটা হচ্ছে কাকদ্বীপ গোল্ডেন ক্লাব, খুব ভালো টিম করেছে। মেগা সেমিফাইনাল ম্যাচ। হ্যাঁ, উসমান রয়েছে দেখতে পাচ্ছ, কাকা রয়েছে উসমান। এবার সৌরভ রাহুলদা রয়েছে, গোলরক্ষক তমালদা রয়েছে। তমাল ভার্সাস সত্তর লড়াই হবে। আর সেদিকে উইলিয়াম উপক রয়েছে, শিশে রয়েছে, মার্টিনেজ রয়েছে, তিনটে করে বিদেশি দুটো দলে। ভালো খেলা হবে, অবশ্যই আপনারা নজর রাখুন। আসছে লাইভে কবি সুকান্ত স্মৃতি সংঘের সুমন রাকেশ, একটু ডাক লাইনটা ছেড়ে সবাইকে থাকতে হবে। তোমরা একটু বেশি নিয়ে ওখানে কোনো সমস্যা যেন না হয়। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সত্য গোলরক্ষক রয়েছে, এবার স্নেহাশিস দা রয়েছে, আর উসমান খেলছে গোল্ডেন ক্লাবের হয়ে। উইলিয়াম উপকু, শিশে থেকে স্নেহাশিস থেকে সত্য থেকে লালটু থেকে আবার শিশে থেকে সত্য। মোহনবাগানের জার্সি পরে খেলছে কবি সুকান্ত স্মৃতি সংঘ, তারা 2024-এর এখানে কিন্তু চ্যাম্পিয়ন দল এই মাঠে 2024। আবার 25-এ নেমেছে সেমিফাইনাল খেলতে। আর সাদা কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ গোল্ডেন ক্লাব। উইলিয়াম উপকু বল বাড়িয়েছে মার্টিনেজের উদ্দেশ্যে, সেখানে রাহুল রয়েছে কিন্তু এমপি কাপ চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। রাহুল মথুরাপুর এমপি কাপে যে চ্যাম্পিয়ন দলে খেলছিল, এই রাহুল ভাতৃসংঘের হয়ে খেলছিল সাইড ব্যাকে। আমি দিয়ে দেবো সাথে আমাদের এই দাদা প্রথম দিন থেকে কিন্তু খুব সাহায্য করছে, খাওয়া থেকে শুরু করে মানে সব কিছু দেই, জল থেকে শুরু করে সব কিছু দেই। দাদার নামটা একটু বলে দাও। তোমার নাম? গঙ্গাসাগর ব্লককে বেশি করে সাবস্ক্রাইব
ও লাইক ও শেয়ার এটা করতে হবে। তোমার নামটা বলে দাও। আমার নাম ডাক নাম পিগলু, ভালো নাম আনন্দগিরি। পিগলু নামে সবাই চেনে, এটা বলতে হবে তো, ঠিক আছে? পিগলু দা। সৌরভকে সবাই লাইক ও শেয়ার করো। সৌরভ খুব ভালো ছেলে, ও যেখানে খেলা হয় ওখানে চলে যায়। সবাই পাশে দেখো একটু। হ্যাঁ 63 জন। আবার গোল্ডেন ক্লাব আক্রমণে যাচ্ছে, কোথায় মারলো, অনেকটা কিন্তু এই হয়ে গেছে। ওই মামু একটু ধর, একটুখানি ধর, তুমি একটু শেয়ারটা করে দিই। সেই উইলিয়াম উপভোগ ভালো শট ছিল, উইলিয়াম উপভোগ সুন্দর শট করছে কিন্তু উইলিয়াম উপভোগ ভালো খেলছে। আবার লালটু রে, আবার স্নেহাশিস দা, আবার মার্টিনেজ থেকে স্নেহাশিস। হাই ভোল্টেজ ম্যাচ এটা। দারুণ সেভ সত্যব্রত, দারুণ লাভলি সেভ সত্যব্রত, সাগরের ছেলে কিন্তু আজকে শ্বশুরের টিমে খেলছে, কবি সুকান্ত স্মৃতি সঙ্গে। কি সেভ, ঠিক আছে। বঙ্কিমনগরের চ্যাম্পিয়ন কিন্তু এই সত্যব্রত, তার একটা সেভে দল 3 লক্ষ টাকা পেয়েছে, একটা সেভে নামখানা মৈত্রীকে রয়ে খেলছিল। বঙ্কিমনগরের সেমিফাইনালে সেমিফাইনালে ফাইনালেও ভালো শট ছিল বুকাই, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ভালো শট ছিল বুকাই, দূরপাল্লার শট, বুলেট শট। বুকাইয়ের এইসব শটে গোল রয়েছে কিন্তু। ভালো খেলছে কবি সুকান্ত স্মৃতি সঙ্গে। অপরদিকে গোল্ডেন ক্লাবও কিন্তু ছাড়ার পাত্র নয়, তাদেরও কিন্তু উসমানরা রয়েছে। সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল খেলা। অক্ষয়নগর বন্ধুমহল ফাইনালে চলে গেছে 1-0 গোলে জয়লাভ করে। আবার উইলিয়াম উপকু, আবার সত্য, ভালো সেভ, ভালো সেভ, মানে একটা ওপেন গোল বাঁচিয়ে দিল সত্য। আবার মার্টিনেজ, ভালো সেভ তোমালদার। প্যানিস আসার কথা ছিল, অক্ষয়নগরে আসেনি, এসছে ক্রিস্টোফার এসছে, প্যানিস আসেনি। আবার বুকাই, মার্টিনেজ, গোল
মার্টিনেজ গোল করে দিল, গোল, মার্টিনেজ গোল করে দিল। ডান্সটা দেখুন মার্টিনেজ 1-0 গোলে এগিয়ে গেল। মার্টিনেজ গোল করে দিল, 1-0 গোলে এগিয়ে গেল মার্টিনেজরা। ভালো গোল করেছে মার্টিনেজ। মার্টিনেজ ভালো গোল করলো। কেউ বলছে চাউমিন চুল গোল করেছে, মানে মার্টিনেজ গোল করেছে। অপর দিক থেকে কিন্তু গোল্ডেন ক্লাবও আক্রমণে যাচ্ছে, ভালো আক্রমণ করছে। সত্য অনেক সেভ করে দিয়েছে, ভালো খেলছে সত্যব্রত। এখানে গোলরক্ষক সাগরের ছেলে সত্যব্রত। খেলা হচ্ছে কাকদ্বীপের স্পোর্টস কমপ্লেক্স ময়দানে, কাকদ্বীপের যে স্টিমার ঘাট রোড স্পোর্টস কমপ্লেক্স ময়দানে সৌভাতৃত্ব কাপ 2025 মেগা সেমিফাইনাল ম্যাচ। মোহনবাগানের জার্সি পরে খেলছে কবি সুকান্ত স্মৃতি সংঘ, তারা 2024 এই মাঠে চ্যাম্পিয়ন, তারা সেমিফাইনাল খেলছে। আর সাদা কালো জার্সি পরে খেলছে কাকদ্বীপ গোল্ডেন ক্লাব, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তোমালদা সেভ করেছে, কিছু করার নেই, একটা গোল খেয়ে নিয়েছে। রাহুল ডিফেন্সে, রাহুল কিন্তু উঠছে। একটা গোল যে কোনো মুহূর্তে পরিশোধ হতে পারে, কারণ 25 মিনিট করে খেলা, ফাইনাল খেলা এর পরে হবে। হ্যাঁ ক্রিস্টোফার, হ্যাঁ ফটো সেন্ড লাইভ, হ্যাঁ লাইভ। शीशे एक गोल लीड सेमीफाइनल, सेकंड सेमीफाइनल शीशे मार्टिनेज गोल 1 गोल लीड ना, विन नहीं लीड। हाँ प्रथम हाफ, ठीक है। ओके गंगासागर ब्लॉग लाइक कमेंट शेयर। আমার ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু ভালো খেলছে উইলিয়াম পুকুরা, যেমন ক্রিস্টোফার খেলছিল এপারে, কিন্তু উইলিয়াম পুকুর খেলছে। হ্যাঁ কবি সুকান্তর হোম গ্রাউন্ড, সত্য তার শ্বশুরের টিমে খেলছে। এক 1-0 গোলে এগিয়ে রয়েছে কবি সুকান্ত মার্টিনেজের গড়া গোলে। 1-0 গোলে পিছিয়ে রয়েছে উসমানরা, হ্যাঁ তোমার তারা গোল্ডেন ক্লাবের হয়ে খেলছে। উইলিয়াম পুকুর, শীষে, আবার উসমান। মেন্ডি থেকে উসমানের হেড, শীর্ষে ভার্সেস উসমানের লড়াই। যারা লাইভটা দেখছো একটু বেশি শেয়ার করো, সবাই শেয়ার করো লাইভটাকে। প্রতিটা খেলা পাটে লাইভ হবে, কিন্তু শেয়ার করো সবাই লাইভটাকে। 74 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যে 75 জন, লাইভটা শেয়ার করো সবাই। ভালো শট ছিল, কিন্তু গোলে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। আশি জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবার মার্টিনেজ দ্বিতীয় গোল কি করবে? গোল! মার্টিনেজের দ্বিতীয় গোল হয়ে গেল। মার্টিনেজ দুটো গোল করে দিল। সেলিব্রেশনটা দেখুন, সেলিব্রেশন দেখুন মার্টিনেজের। এই মার্টিনেজ, এই মার্টিনেজ, এই মার্টিনেজ, এই মার্টিনেজ
2 গোল, হ্যাটট্রিক হবে। মার্টিনেজ 2টো গোল করে দিল। 2-0 গোলে এগিয়ে গেল কবি সুকান্ত স্মৃতি সংঘ স্টিমার ঘাট। তোমাল দ্বারা পিছিয়ে গেল, কিছু করার নেই, মার্টিনেজ ভালো গোল করেছে। আবার উইলিয়াম উপকু, পল্টু উইলিয়াম উপকু, আবার মার্টিনেজ, আবার সিসে, সিসি থেকে উইলিয়াম উপকু থেকে সত্য গোলরক্ষক অ্যাডভান্টেজ 2-0 গোলে অটান বুকাই। দাদা একটু একটু আগো আগো। 84 জন লাইভ দেখছেন, লাইভটা শেয়ার করুন একটু বেশি বেশি করে। ইতিমধ্যে 84 জন লাইভ দেখছেন, লাইভটা শেয়ার করুন। হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে কিন্তু এখন কোনো টেনশন নাই, এখন বল আস্তে আস্তে আস্তে। কাকু আস্তে, তুমি একটু সেদিকে যাও না, তুমি কিছু বলো না। দিয়ে রাখছি, অসুবিধা কি আছে আমার হাতে যা খালি বল। ও বড় ভাই একটু আচ্ছা ওখানে বুঝলি তোমার আবার কি ক্ষতি? তুমি ওখানে বসো না, ভালো। তুমি গেঞ্জিটা নিয়ে না, তোমার গেঞ্জি ভালো জায়গায় দিচ্ছি তো সেখানে। ভালো মানে জায়গা চিত্র শুতে পারবো এরকম জায়গা মিলে যাও না, তো প্যান্ডেল করো। কিছু লাগে না, আনন্দবাজার উঠে যাচ্ছে মানে আমরা ছবি দেখতে যাচ্ছি, তোমালদার হয়েছে দেখতে পাচ্ছ গোলরক্ষক 2-0 গোলে পিছিয়ে রয়েছে। ভালো শট, আর অপরদিকে সত্যব্রত গোলরক্ষক, সেই ভাতৃ কাপ চ্যাম্পিয়ন দলের প্লেয়ার এই সত্যব্রত ভালো সেভ করেছে টাইব্রেকারে। স্নেহাশিস দা খেলছে সেই ভাতৃ কাপ চ্যাম্পিয়নের প্লেয়ার, স্নেহাশিস দা এবং লালটু দা, এরা কিন্তু ভাতৃ কাপ চ্যাম্পিয়ন হয়ে এসছে সাগরের। খেলাটা কাকদ্বীপে স্টেডিয়াম মাঠে হচ্ছে, কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্স ময়দানে, সৌভাতৃত্ব কাপ 2025। পরিচালনায় টিএমসিপি ফ্যান ক্লাব, স্টিমার ঘাটের কাছে খেলা হচ্ছে কাকদ্বীপে। যারা লাইভ দেখছেন লাইভটা একটু বেশি বেশি শেয়ার করুন। রাহুল রয়েছে এমপি কাপের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার, ভাতৃ সঙ্গে রয়ে খেলছিল। আর মার্টিনেজ আজকের সেমিফাইনাল ম্যাচে 2টো গোল করেছে। আবার উসমান, উসমান থেকে রাহুল, রাহুল কোথায় বল দিল, লালটু একটু অসুস্থ হয়েছে। দর্শক সব গ্যালারি আছে, এপারে গ্যালারি, এই দেখো সব গ্যালারি বসেছে। ওই দেখো ওই গ্যালারি বসেছে, দেখো দেখতে পাচ্ছ গ্যালারি বসেছে, বড় গ্যালারি তো ওই জন্য। রোদ প্রচুর, রোদের টেম্পারেচার, এপারে দর্শক, ওই জন্য। ভালো টিম এসছে, প্রত্যেকটা টিম ভালো। মেগা সেমিফাইনাল ম্যাচ দাদা, ভালো ভালো প্লেয়ার খেলছে। স্নেহাশিস দ্বারা খেলছে, সত্যরা খেলছে, উইলিয়াম উপকু খেলছে, মার্টিনেজ খেলছে, সিসে খেলছে, উসমান খেলছে। সত্যরা 2-0 গোলে এগিয়ে রয়েছে। ভোলাদা তোমার ভাই 2-0 গোলে এগিয়ে রয়েছে। মার্টিনেজ 2টো গোল করেছে। এই মাঠে 2024-এর চ্যাম্পিয়ন, মানে এই সৌভাতৃত্ব কাপে এই মাঠে না, পাশের মাঠে খেলা হয়েছিল।
তারা আজকে লেগেছে। 94 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা শেয়ার করুন বেশি বেশি করে। আবার মার্টিনেজ পেয়েছিল কিন্তু তোমালদা গোলরক্ষক গোল্ডেন ক্লাবে। গোল্ডেন ক্লাব অনেক সুযোগ পেয়েছে, সত্যতা কিন্তু অনেক বল বাঁচিয়ে দিয়েছে। প্রথমার্ধের খেলা চলছে। আর এপারে রয়েছে আমাদের টিকে রয়, গ্যালারিতে রয়েছে দেখতে পাচ্ছেন টিকে রয়, তারকদা রয়েছে। আমাদের রয়্যাল ডেলিগেস্টের একদম পাক্কাভুক্ত মানে বলা যেতে পারে কর্মকর্তা বলা যেতে পারে, সমর্থক বলতে পারে। আমিও কিন্তু এই ক্লাবের সমর্থক। খেলার সূত্রে আমি লাইভ করি ঠিক আছে, আমিও রয়্যালের সমর্থক। আপনারা জানেন যে রয়্যালের হয়েও আমরা মাঠের বাইরে চিতে 100 জন লাইভ দেখছেন ইতিমধ্যে, 101 জন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের সাগরের ঘরের ছেলে সত্য রয়েছে, কাকদ্বীপে তার শ্বশুরের টিমে খেলতে এসছে, কবি সুকান্ত স্মৃতিসংঘ। গত বছর চ্যাম্পিয়ন করেছে তার শ্বশুরের দলকে, এবছর কি হয় দেখা যাক। দল 2-0 গোলে অ্যাডভান্টেজ রয়েছে। ও তারকা ঠিক বলেছি তো? ঠিক বলিনি? হ্যাঁ, গ্যাস সিলিন্ডার। আবার সেই সত্য, যেখানে বল ভালো ধরে নিচ্ছে, কিন্তু নাহলে তো কিন্তু গোল্ডেন ক্লাব গোল পরিশোধ করতে পারতো। সত্যব্রত মান্না তিনি কিন্তু ভালোই সেভ করছে, সাগরেরই ছেলে। আবার শীষে দেখতে পাচ্ছেন, শীষে স্কিল দেখবো। শীষে 70 টিমে কিন্তু বেশিরভাগ খেলে শীষে। আবার শীষে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, ব্যাড লাক, ভালো মেরেছিল শীষে, তিনটেই ভালো। শীষে গোল হয়ে যেত কিন্তু শীষের, ব্যাড লাক, ভালো মেরেছিল শীষে, সুইং খেয়েছে বলটা। গোলে থাকলে তোমালদার কিছু করার ছিল না। এ তারকদা, তিনটে ফরেনার স্টিমারে, তিনটেই সেই ভালো খেলেছে, তিনটেই খাচ্ছে। হ্যাঁ, এদের তিনটে ফরেনার, তিনটেই খাচ্ছে। ওটা মাঠ ছুটে গেছে দেখতে পাচ্ছেন যে। আবার সেই শীষে বল ধরে নিয়েছে দেখতে পাচ্ছেন শীষের স্কিলটা দেখতে পাচ্ছি আমরা। শীষে থেকে উইলিয়াম উপকু, আবার উইলিয়াম থেকে মার্টিনেজ কি হ্যাটট্রিক করবে না? সেখানে রাহুল কিন্তু আটকে দিয়েছে মার্টিনেজকে। এখানে উসমান ভার্সাস স্নেহাশিসের লড়াই। স্নেহাশিস দা কিন্তু খুব সুন্দর সাইড ডিফেন্স খেলে। গোল্ডেন ক্লাব গোল পরিশোধ করার চেষ্টা করছে। কত রান ভাই? 4 মেরে দিল তো, 6 না 4 হয়েছে। 113 জন লাইভ দেখছেন, 117 জন। লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করুন। মেগা সেমিফাইনাল ম্যাচ, এরপরে ফাইনাল ম্যাচ হবে কিন্তু। 117 জনকে অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে। রাহুলের পায়ে বল। এই রাহুল এমপি কাপ চ্যাম্পিয়ন দলের প্লেয়ার কিন্তু ভাতির সঙ্গে। ভালো শট ছিল, গোলে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। গোলরক্ষক সত্যব্রত মান্না, কবি সুকান্ত স্মৃতির সঙ্গে রয়ে খেলছে। 2-0 গোলে এগিয়ে রয়েছে তারা। অনবদ্য সেভ করছে কিন্তু সত্যব্রত। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। উইলিয়াম উপকুর হেড, আবার মার্টিনেজ হ্যাটট্রিক হবে। গোল! হ্যাটট্রিক করে নিল মার্টিনেজ। অসাধারণ একটি গোল, মার্টিনেজের হ্যাটট্রিক হয়ে গেল। আপনারা দেখছেন হ্যাটট্রিক করে নিল মার্টিনেজ। হ্যাটট্রিক করলো, পরপর 3টি গোল দেখা করলো। মার্টিনেজ হ্যাটট্রিক করলো সত্যদের টিমে।
স্নাসিদা আবারও এগিয়ে থাকলো স্ন্যাসিস দ্বারা। বঙ্কিমনগরের ভাতৃসংঘের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার এই স্ন্যাসিস দ্বারা ভালো খেলেছিল প্যানিশদের বিরুদ্ধে, প্যানিশ অগাস্টিনদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন হয়েছিল। আবার স্ন্যাসিস, আবার মার্টিনেজ, আবার স্ন্যাসিস, আবার স্ন্যাসিস, আবার মার্টিনেজ। কাজটা রাখতে পারলো না। তোমাল দ্বারা 3-0 গোলে পিছিয়ে গেল। সেই খেলা হচ্ছে। 108 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। 101 জন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইভটা দেখছেন। লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করুন। 106 জন লাইভ দেখছেন, লাইভটাকে শেয়ার করুন বেশি বেশি করে। আবার উসমান, গোল্ডেন ক্লাব 3-0 গোলে পিছিয়ে দিয়েছে। উসমান কিন্তু নজর কাটতে পারছে না। যেভাবে মার্টিনেজ, সিসে, উইলিয়াম অপুকু নজর কাটছে, উসমান তেমন নজর কাটতে পারছে না। আর গোল্ডেন ক্লাব বারবার আক্রমণে যাচ্ছে, কিন্তু 70 মতো গোলরক্ষক রয়েছে তাদের কবি সুকান্ত স্মৃতি সঙ্গে, সে তো সব আটকে দিচ্ছে পুরো। আর সত্য খেলছে তার শ্বশুরের টিমে, সুকান্ত স্মৃতি সঙ্গ তার শ্বশুরের টিম, সেই টিমে খেলছে। আবার রাহুল, রাহুল কিন্তু ভালো প্লেয়ার, এমপি কাপে ভালো খেলেছে বঙ্কিমনগর ভাতৃসংঘের হয়ে, কিন্তু তাদের দল 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সেই দল নয়, এমপি কাপে সেই টিম নয়, শুধু একাই এসছে। এমপি কাপে চ্যাম্পিয়ন দলের একজনই এই রাহুল এসছে, মথুরাপুর এমপি কাপের হয়ে খেলছিল ভাতৃসংঘের হয়ে। হ্যাটট্রিক করেছে মার্টিনেজ, মার্টিনেজ হ্যাটট্রিক করেছে কিন্তু। আবার মার্টিনেজের ভাই বল, মার্টিনেজ আবার 4 নম্বর গোলের খুঁজতে যাচ্ছে। খুব ভালো খেলছে মার্টিনেজ। শিশের উদ্দেশ্যে বল বাড়িয়েছে। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে দাঁড়িয়ে রয়েছে মার্টিনেজ। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়ে যেতে পারে। উসমানের বল, সত্যব্রত মান্না, সাগরেরই ছেলে, খুব ভালো গোলরক্ষক খেলে, ভালো সেভ দেখেছি তার খেলার শুরুতে। আবার মার্টিনেজ, মার্টিনেজের স্কিল দেখতে পাচ্ছি আমরা। আবার বুকাই, আবার আক্রমণে গোল্ডেন ক্লাব, লালটু, বুকাই, আবার মার্টিনেজ, মার্টিনেজ বল ধরে নিয়েছে কিন্তু। লালটু, মার্টিনেজ, মার্টিনেজ কিন্তু হ্যাটট্রিক করেছে। 3-0 গোলে এগিয়ে রয়েছে স্টিমার ঘাট কবি সুকান্ত স্মৃতি সংঘ। অ্যারের টাইমের খেলা চলছে। তিন 0 গোলে এগিয়ে রয়েছে সত্তরা। কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে, এরপরে ফাইনাল ম্যাচ। একটি দল কিন্তু ফাইনালে চলে গেছে, অক্ষয়নগর বন্ধুমহল ফাইনালে চলে গেছে। অপুকু কিন্তু গোল করতে পারেনি, কিন্তু অপুকু ভালো খেলছে মিডল মাঠে। মার্টিনেজ হ্যাটট্রিক করেছে। আবার বুকাই যাচ্ছে গোলের সন্ধানে। তোমালদার দারুণ সেভ, অসাধারণ সেভ। আবার গোল, বুকাইয়ের গোল। 4-0 গোলে এগিয়ে গেল কিন্তু সুকান্ত স্মৃতি সংঘ। উচ্ছ্বাস দেখুন মহিলাদের, মহিলাদের উচ্ছ্বাস দেখুন, মহিলাদের উচ্ছ্বাস দেখুন, সুকান্ত স্মৃতি সংঘের উচ্ছ্বাস দেখুন। চার 4-0 গোলে এগিয়ে গেল। এই গোলটা লালটুরা করেছে, বুকাই করেছে। তোমাল্লা ভালো সেভ করেছে, কিন্তু কিছু করার নেই।
এই মার্টিনেজ, এই ড্যান্স ড্যান্স ড্যান্স, মার্টিনেজ ড্যান্স। শেষেটা বুকাই, বুকাই গোল করেছে, মার্টিনেজরা কিন্তু এগিয়ে রয়েছে। আর এটা গোল্ডেন ক্লাব কিন্তু পিছিয়ে রয়েছে, 4-0 গোলে পিছিয়ে রয়েছে। তমালদা ভালো সেভ করেছে, কিছু করার নেই। সত্য আউটস্ট্যান্ডিং সেভ করছে। খেলা হচ্ছে কাকদ্বীপের স্পোর্টস কমপ্লেক্স ময়দানে। 4-0 গোলে কবি সুকান্ত স্মৃতি সংঘ এগিয়ে রয়েছে। রাকেশ মাঠে ঢুকতে একটু ভালো করে বাচ্চাদের
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, কিন্তু সাউন্ড এবারে আসবে, কিন্তু সাউন্ড অফ ছিল কারণ আমি একটু বাইরে গেছিলাম। সত্যব্রত গোলরক্ষক, 4-0 গোলের অ্যাডভান্টেজ। বুকাইদা একটা গোল করেছে আর মার্টিনেজ 3টে গোল করেছে, হ্যাটট্রিক করেছে মার্টিনেজ। এ মাঠে প্রথম হ্যাটট্রিক মার্টিনেজ। আবার বুকাই একটা গোল করেছে আর একটা গোলের সন্ধানে। উইলিয়াম ওপোকু, তোমাল্লা দারুণ সেভ, হ্যাভি সেভ। তোমাল্লা ভালো সেভ করছে, কিছু করার নেই। যেগুলো গোল খাচ্ছে তোমাল্লার কিছু করার নেই, ভালো সেভ করছে তোমাল্লা। পিছিয়ে থাকলে কি হবে, কিছু করার নেই, তোমাল্লা ভালো সেভ করছে। আবার স্ম্যাশিস, আবার মার্টিনেজ, না গোল হয়নি, কিন্তু বাইরে গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। আবার উসমান, যারা লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন। 25 মিনিট, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হওয়ার সম্ভাবনা আছে, অনেক সময়। 25 মিনিট মানে অনেক সময়। তোমালদা ভালো সেভ করছে, কিছু করার নেই, ব্যাড লাক, গোল করতে পারেনি তাদের দল। সত্য অপর দিকে সেভ করছে ভালো, আউটস্ট্যান্ডিং। সাগরের ছেলে কবি সুকান্ত স্মৃতির সঙ্গে রেখে এই সেমিফাইনাল খেলার পরে শুধু ফুটবলারদের একটি ম্যাচ হয়েছে, তারপরেই আমরা ফাইনাল খেলা চালু করি। আমাদের এই কাকদ্বীপের খুদে ফুটবলাররা খেলার পরে একটি ম্যাচ খেলবেন, তারপরে আমরা শুরু করব। গোল, ভালো গোল, ভালো গোল। গোল্ডেন ক্লাব 4-1 গোলে এগিয়ে থাকলো কবি সুকান্ত স্মৃতির সঙ্গে। একটা গোল, ভালো গোল করেছে কিন্তু বিদেশি প্লেয়ার। দুটি দল ভালো, মানে গোল ব্যাক টু ব্যাক। মার্টিনের যেভাবে গোল করেছে অনেকটা ভেঙে পড়েছে গোল্ডেন ক্লাব, কিন্তু ভালো খেলছে গোল্ডেন ক্লাবও। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। বুকাই একটা গোল করেছে, আবার বেরোচ্ছে বুকাই। স্ম্যাশিস, আবার মার্টিনেজ, রাহুল। গোল্ডেন ক্লাব কিন্তু আক্রমণে যাচ্ছে, আবার আক্রমণে যাচ্ছে গোল্ডেন ক্লাব। দ্বিতীয়ার্ধে অনেকটা প্রাণবন্ত ফুটবল খেলছে গোল্ডেন ক্লাব। ভালো সেভ, লাভলি সেভ, 70, অসাধারণ সেভ। যেমন শট তেমন সেভ, গোলরক্ষক সত্যব্রত মান্না, সাগরেরই ছেলে। আমাদের এই এলাকায়, আমাদের এই গ্রাম পঞ্চায়েতে বাড়ি, বামনখালীতে, এই সত্যব্রত মান্না। গোল, উসমান ভালো গোল করলো। 4-2, খেলা জমে উঠেছে, জমে ক্ষীর হয়ে গেছে খেলা। 4-2, 4-2 খেলার ফলাফল। 4-2 গোল্ডেন ক্লাব 2 এবং সাদা কালো জার্সি পরে খেলছে গোল্ডেন ক্লাব 2। দ্বিতীয়ার্ধে 2টো গোল করেছে, আর প্রথমার্ধে 4 গোলের অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু মাঠে দ্বিতীয়ার্ধে খেলায় নেমেছে মোহনবাগানের জার্সি পরে খেলছে কবি সুকান্ত স্মৃতি সংঘ। তারা 4-2 গোলে এগিয়ে রয়েছে। মার্টিনেজ 3টে গোল এবং বুকাই 1টা গোল। আবার উসমান শেষে
উসমান উসমান খেলা জমে ক্ষীর হয়ে গেছে কিন্তু 4-2 ফলাফল। অনেক সময় বলেছিলাম না 25 মিনিট অনেক সময়, ঠিক বলছিলাম স্যার, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। আরেকটা যদি গোল পরিশোধ হয়ে যায় তাহলে খেলা আরো ঘুরে যাবে। উসমান ওই যে টাকলা, এই গোলটা হয়ে গেলে কিন্তু খেলা আরো জমে ক্ষীর হয়ে যেত, কিন্তু 3-4 হয়ে যেত। কোথাকার খেলা কোথায় চলে যাচ্ছে। আবার মার্টিনেজ, আবার উইলিয়াম অপকু থেকে শিশে, শিশে রয়েছে সেপারে, আবার উইলিয়াম অপকু। 4-2 খেলার ফলাফল। ভালো খেলা হচ্ছে কিন্তু। তমালদা কিন্তু ভালো সেভ করেছে, মানে দল অনেক পিছিয়ে থাকতো। যে কটা গোল হয়েছে সেভ করার পরেই গোল হয়েছে। 4-2 খেলার ফলাফল 4-2। মোহনবাগানে জার্সি পরে খেলছে কবি সুকান্ত স্মৃতিসংঘ স্টিমার ঘাট। তারা 2024-এ এই মাঠে চ্যাম্পিয়ন, এই পাশের মাঠে খেলা হয়েছিল সৌভাতৃত্ব কাপে চ্যাম্পিয়ন দল। তারা প্রথমে 4টে গোল করেছে, আর সাদা কালো জার্সি পরে কাকদ্বীপ গোল্ডেন কাপ তারা দ্বিতীয় হবে 2টি গোল করেছে। 4-2 খেলার ফলাফল। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা, খুব ভালো খেলা। সত্তরা এগিয়ে আছে, 4-2 গোলে এগিয়ে আছে সত্তরা। সত্যব্রত মান্নারা এগিয়ে আছে। আবার শিশে থেকে সত্যব্রত। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। মেগা সেমিফাইনাল ম্যাচ। আবার শিশে, আবার উসমান, আবার উইলিয়াম অপকু যাচ্ছে। তমালদা দারুণ ক্লিয়ারেন্স। তমালদা গোলরক্ষক ভালো, প্রথম থেকে সেভ করছে। দল 4-2 গোলে পিছিয়ে থাকলে কি হবে। তমালদা কিন্তু ভালো খেলছে গোলরক্ষক হিসেবে। আর এপারে সত্যব্রতও ভালো খেলছে। আবার স্নেহাশিস থেকে উইলিয়াম অপকু থেকে মার্টিনেজ হ্যাটট্রিক করেছে কিন্তু। আবার রাহুল ভালো কভারিং রাহুলের। এই রাহুল কিন্তু এমপি কাপে চ্যাম্পিয়ন দলের প্লেয়ার, ভাতৃসংঘের হয়ে খেলছিল সাইড ডিফেন্সে। বুকাইয়ের ক্লিয়ারেন্স, বুকাই থেকে শিশের হেড। আবার উসমান, গোলে থাকলে গোল হতো কিন্তু খেলার ফলাফল 4-3 হয়ে যেত। কিন্তু উসমান ভালো এর আগের গোলটা করেছে। উসমান কিন্তু ভালো প্লেয়ার। খেলার ফলাফল 4-2। মোহনবাগানের জার্সি পরে খেলছে কবি সুকান্ত স্মৃতিসংঘ। তারা কিন্তু 4-2 গোলে এগিয়ে রয়েছে। আর সাদা কালো জার্সি পরে কাকদ্বীপ গোল্ডেন ক্লাব তারা 4-2 গোলে পিছিয়ে রয়েছে। প্রচুর রোদ মাঠে, টেম্পারেচার প্রচুর। আবার উইলিয়াম অপকু ওদিকে মার্টিনেজ ভালো বল নামিয়েছে, সেখানে রাহুল কিন্তু ছাড়বে না মার্টিনেজকে। ভালো কভারেজ
কভারিং কিন্তু রাহুলের, ভালো প্লেয়ার রাহুল। এমপি কাপের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার মানে তো বুঝে নাও কত ভালো খেলে। আর এদিকে কিন্তু ভাতৃ কাপের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার লালটুদা, এবং লালটুদা, স্নেহাশিসদা এবং সত্য, এই 70 করা ফাইনালে একটা সেপে 3 লক্ষ টাকা পেয়েছে নামখানা মৈত্রী সংঘ। আর প্যানিস এবং অগাস্টিনদের বিদায় নিতে হয়েছে এই 70 সেপে। তারা কিন্তু RRH লক্ষ্মীনারায়ণের খেলছিল, তারা রানার্স আপ হয়েছে, 2 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরেছে। অগাস্টিনরা কিন্তু এই 70দের সঙ্গে হেরে গেছিল ভাতৃ কাপে, অগাস্টিন প্যানিসরা। আবার বুকাই কি করলো, বুকাই ওপেন গোল মিস করলো, বুকাই 2টো গোল হয়ে যেত কিন্তু খেলায়। 5-2 হয়েছে, লালটুর ক্লিয়ারেন্স। আবার রাহুল, গোল্ডেন ক্লাবে রাহুল ভালো খেলছে কিন্তু রাহুলদা এমপি কাপে যেমন খেলছিল এই মাঠে 4-2 হলে কি হবে, রাহুলদা ভালো খেলছে, চেষ্টা চালিয়ে। আবার উসমান মেন্ডি, লালটুর হেড না হলে কিন্তু ওপেন গোল ছিল, কিন্তু লালটুদার হেড না হলে গোল হয়ে যেত কিন্তু। 70 এই বল আটকানো সম্ভব হতো না। 102 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। এরপরে কিন্তু পাথর প্রতিমা কাপে চলে যাব 29 মার্চ, 29, 30, 31 তারিখে দেখতে হবে পাথর প্রতিমা কাপ, পাথর প্রতিমার যে ফুটবল ময়দান থেকে কলেজের সামনে। আবার রাহুল, রাহুল রাহুলকে কিন্তু ফাউল করা হয়েছিল, অ্যাডভান্টেজ দিয়েছে, মার্টিনেজ ফাউল করেছে কিন্তু অ্যাডভান্টেজ দিয়েছে। তমালদা ভালো খেলছে, কিছু করার নেই, রোদে দর্শক নেই। 4-2 কি গরম। আবার মার্টিনেজ, আবার মার্টিনেজ, তমালদা গোলরক্ষক, ভালো সেট। উসমান একা হয়ে গেছে, উসমান সত্যব্রত গোলরক্ষক, ভালো সেট, বেরিয়েছে বল ধরে নিল সেই সাগরের ছেলে সত্যব্রত মান্না, কবি সুকান্ত স্মৃতির সঙ্গে রয়ে খেলছি। গত বছর এই সৌভাতৃত্ব কাপের চ্যাম্পিয়ন দল এপারে খেলছে কবি সুকান্ত স্মৃতির সঙ্গে, এই 70রা খেলছিল কিন্তু 2024-এ, আবার 25-এও নেমেছে সেমিফাইনালে, জিতলে ফাইনালে হবে। শীষে মিডিল মাঠ খুব ভালো খেলছে বুকাইদা, বিভিন্ন খেপের মাঠে দেখতো। উইলিয়াম উপকু ছুটলে কিন্তু বলটা পেত, উপকু অনেকটা স্লো খেলছে, কালকের ভালো খেলেছিল, আজকে স্লো খেলছে। আবার উপকু, মার্টিনেজ, রাহুল ভালো ভালো ভালো, গুড, উসমানের উদ্দেশ্যে ভালো বল বাড়িয়েছে। স্নেহাশিস, মার্টিনেজ, আবার শীষে মার্টিনেজ, কি শট ছিল, তমালদার উপর দিয়ে চলে গেলে কিন্তু। লালটু কিন্তু উসমানকে ধরে রেখেছে, পুরো ছায়া সঙ্গী করে রেখেছে লালটুদা উসমানকে। এরপরে কিছু সময় রেস্ট। আবার উইলিয়াম উপকু, মার্টিনেজ, এই বুকাইদা, আবার বুকাইদা, দেখা যাক এখান থেকে কি করে বুকাই। ভালো সেভ তমালদার। আবার শীষে, শীষে থেকে উপকু, উপকু থেকে শীষে, শীষে থেকে বুকাই, বুকাই আর উপকু, আবার উসমান, শীষে হলুদ কার্ড দেখে নিল, শীষে হলুদ কার্ড দেখে নিল।
শীর্ষে কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। গোল একটা কার্ড দেখতে হলে কি হয়েছে, কিন্তু গোল একটা মাচিয়ে দিয়েছে। আর এই গোলটা হয়ে গেলে খেলা জমে একদম ক্ষীর হয়ে যেত, 4-3 হয়ে যেত। 25 মিনিট বলছিলাম না, 25 মিনিট অনেক সময়, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। প্রথমার্ধে 4টে গোলের অ্যাডভান্টেজ পেয়েছে সুকান্ত স্মৃতিসংঘ, দ্বিতীয়ার্ধে ব্যাক টু ব্যাক গোল করে কিন্তু খেলা সমতায় ফিরতে চাইছে গোল্ডেন ক্লাব, সাদা কালো জার্সি পরে খেলছে। ভালো জায়গায় ফ্রি কিক, রাহুল দারা এগিয়ে গেছে, রাহুল দা ভালো বল দিয়েছে, দেখা যাক। বুদ্ধিমত্তার গায়ে দিয়েছে শীষে, যে কার্ড দেখলে কি হবে। আগে কার্ড দেখলে কিন্তু শীষে হয়তো রেড কার্ড হতো, আগে কার্ড ছিল না, সেই জন্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে শীষে। কার্ড দেখলে কি হবে, একটা গোল মাচিয়ে দিয়েছে। ফুটবলে বডি কন্ট্যাক্ট থাকলে কি হবে, বুদ্ধিও থাকতে হবে। আবার আক্রমণে গোল্ডেন ক্লাব, সেই উসমান, উসমান একা খেলছে। দুটি দল ভালো খেলছে, কিন্তু খেলার ফলাফল দাদা ভাই পাটা ঠিক আছে, খেলা ফলাফল 4-2। প্রথম স্টার্টিংয়ে প্রথমার্ধে 4টে গোলে এগিয়ে গেছিল সুকান্ত স্মৃতিসংঘ, মোহনবাগানের জার্সি পরে খেলছে সত্তরা, এবং দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে, কামব্যাক করেছে কিন্তু গোল্ডেন ক্লাব, সাদা কালো জার্সি পরে খেলছে। 4-2 সত্তর, লাভলি সেভ, রাহুলের হেড বাজ পাখির মতো ধরে নিল সাগরের ছেলে সত্য, না হলে খেলা 4-4 হয়ে যেত, কিন্তু বাজ পাখি সেভ। 4-2, ধন্যবাদ দাদা। 4-2 সত্য ভালো সেভ করছে, শীষে এলোমেলো শট, বুকাইকে দিলে চান্স ছিল। তমালদারা 4-2 গোলে পিছিয়ে রয়েছে। স্টিমার ঘাট কবি সুকান্ত স্মৃতিসংঘ 4-2 গোলে এগিয়ে রয়েছে লালদুদারা। আবার কর্নার পেয়েছে, খেলা শেষ মুহূর্তে, কিন্তু শেষের দিকে চলে এসছে। 25 মিনিট করে খেলা। প্রথমার্ধে 4টে গোল করেছে সুকান্ত স্মৃতিসংঘ, দ্বিতীয়ার্ধে কামব্যাক করেছে গোল্ডেন ক্লাব, সাদা কালো জার্সি পরে। আর সত্যদার অনবদ্য সেভ, একদিকে তমালদা যেমন সেভ করছে, একদিকে সত্যব্রত মান্না সাগরের ছেলে। আবার উসমান লালটুর হেড, লালটু একদম উসমানকে ধরে রেখেছে ছায়া সঙ্গীর মতো। ওইলাম উপকূল শীষে ভালো বল বাড়িয়েছে। আবার রাহুল, রাহুল একটা ভালো হেড করেছিল, কিন্তু সত্য আটকে দিয়েছে। গোলে থাকলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। আবার কর্নার, হ্যাঁ সত্য সাগরের গর্ব, ভাতৃকাপে চ্যাম্পিয়ন করেছে দলকে, কিন্তু নামখানা মৈত্রিককে। এই সত্য সেমিফাইনালে ব্যাক টু ব্যাক 2টো সেভ, এবং ফাইনালে একটা সেভ করে কিন্তু চ্যাম্পিয়ন করেছে 3 লক্ষ টাকা টুর্নামেন্ট। আর প্যানিসরা কিন্তু সেই মাঠে বিদায় নিয়েছে হেরে, রানার্স আপ হয়েছে। আরআরএইচ লক্ষ্মীনারায়ণ খেলছিল, প্যানিস অগাস্টিন শ্যামথাপাড়া এই সত্যদের বিরুদ্ধে। এই সত্য লালটু স্ন্যাচি এরা খেলছিল, কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ভাতৃসংঘের ভাতৃকাপে। সত্যর অনবদ্য সেভ দেখেছিলাম। চার 2 খেলাস করলেন। লালটু রেড, আবার তমালদা,
ধাক্কা দেখা গেল সে হ্যালো দুর্গা আসছে ওদের ছাড়া দাও দুর্গা আসছে ছাড়া দাও মাঠে কেউ ঢুকো না রেফারি ডিসিশন প্লেয়ারের কথা বলছে মাঠে কেউ ঢুকবে না বারবার বলছি মাঠে কেউ ঢুকবে না দেবুরা মাঠে আসো মাঠে কেউ ঢুকবে না খেলাটা হচ্ছে কাকদ্বীপের স্টিমার ঘাট রোড স্পোর্টস কমপ্লেক্স ময়দানে, বিধান ময়দানের পেছনে স্পোর্টস কমপ্লেক্স ময়দানে খেলা হচ্ছে। প্রাইজ মানি 40,000 এবং 30,000। এখানে মানিটা মেটার নয়, এখানে ট্রফিটা মেটার। মাঠে ঢুকে ঢুকবে না, মাঠ থেকে যান। সাত নম্বর সাত নম্বরে রাজভাই খেলছে। এই রাজভাই ভালো খেলছে, কিন্তু 7 নম্বর জার্সি পরে খেলছে রাজ। আশেপাশে রাহুলের ভালো হেড ছিল কিন্তু। চার 2 লাল কালার জার্সি পরে খেলছে, মোহনবাগানের জার্সি পরে খেলছে কবি সুকান্ত স্মৃতি সংঘ। 4-2 গোলে এগিয়ে রয়েছে। এবং সাদা কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ গোল্ডেন ক্লাব, 4-2 গোলে পিছিয়ে রয়েছে। দীপকতা, আমি অনুরোধ করছি দীপকতা খেলাতে দাও, অনেক সময় আছে দীপকতা।
শোন, সেটাই তো বলছি, ও দুটো ধরেছে, ওখানে একটা জীবনে একটা পুরো গেইনি, ওটা পুরো ইচ্ছে করে নিল। ও তো সবাই বলে ফাউল করে রেখে দেবে, গোল করতে দেবে না, তাহলে কি হবে? শীষে প্রথমে হাত দিয়েছিল বলে, ওপেল একটা গোল ছিল, শীষে আটকে দিয়েছে, সেখানে শীষে হলুদ কার্ড ছিল শীষের। আবার দ্বিতীয়বারে এখানে হাত দিয়েছে শীষে, এখানে শীষেকে হলুদ কার্ড দেখানো হয়নি, ভাবছিল যে রেড কার্ড হবে, সেটা চাইছিল। আমি সব জায়গায় থাকি, গঙ্গাসাগর ব্লক, প্রতিটা খেলা পাটে পাটে লাইভ। পাথর প্রতিমা কার 29 তারিখ। সাগরে বাড়ি। কোম্পানি স্যার, শিকারপুর আছে না, মুড়িগঙ্গা বাজার দিয়ে ঢুকতে হয়, এই সোজাই তো আমাদের বাড়ি। ট্রলার আছে আমাদের এখানে, থাকে না কোম্পানি স্যার, মুড়িগঙ্গার ট্রলার আছে না। 29 তারিখ। আমি মিউটটা করে তোদের বলছি, এসব খেলায় দাদা সাগরের পাথর প্রতিমা না, পাথর প্রতিমার পাথর প্রতিমা। খেলা শুরু হবে। শিশের একটা কার্ড রয়েছে, এবারে কার্ড দেখলে কিন্তু রেড কার্ড হয়ে যাবে শিশি। তমাল গোলরক্ষক। গোল্ডেন ক্লাব সম্ভবত টিম তুলে নিতে চাইবে, তারা শিশেকে রেড কার্ড দেখানো এটা বলছিল, কার্ড দেখানো হয়নি বলে তারা আজকে ফাইনাল খেলা। ঝামেলা না করে তুললে ওঠ না খেললে ওদের না তুলে বাউন্সারটাকে ধরে মার, ওকে মারলে সব খেলা জিগে যাবে। দু একটা মেরে উঠতে পারতো বুঝলি। আস্তে আস্তে ভাই এখান থেকে ভাগ করে দেবে নাকি ওদের ছেলে সুবোধা আছে, সুবোধা আছে। মেয়েদের করা তো, তারপর তো মেয়েদের করা হয় না, ধর হাঁপিয়ে যাবে। ওরা এই ম্যাচে খেলুক না, দেখ না কেমন উল্টো উল্টো পড়ে হাঁপিয়ে। দাদার মাঝে আগের ছেলে হলে ওই মাঝে খেলে দেবে, এখন মার খাবে, দেখ কোটি কেউ নেই, বুঝতে হবে।
হ্যাঁ, টিম উঠে গেল। শেষে প্রথমে হ্যান্ড করেছিল, হলুদ কার্ড ছিল, দ্বিতীয় হ্যান্ড হয়ে গেছিল। রেফারি হ্যান্ড হয়েছে কি হয়েছে হয়নি সেটা আমি বলতে পারছি না। রেফারি ভাই আমি বলতে পারি না হ্যান্ড হয়েছে কি হয়নি সেটা সবাই বলবে, কিন্তু রেফারি হ্যান্ড দেয়নি, ওই জন্য তারা টিম তুলে নিয়ে পালিয়ে গেছে। হ্যান্ড হলে তাহলে শেষে রেড কার্ড হয়ে যেত। হ্যান্ড হয়নি, প্লাস অ্যাডভান্টেজ দিয়েছিল রেফারি, হ্যান্ড দেয়নি, অ্যাডভান্টেজ দিয়েছে। রেফারি ভাবছিল যে অ্যাডভান্টেজ দিলে আর হ্যান্ডের দরকার নেই, অ্যাডভান্টেজ দেবো। তারা চাইছে অ্যাডভান্টেজ আমাদের দরকার নেই, হ্যান্ডটা দাও দিয়ে শেষেকে রেড কার্ড দাও, সেইটা তারা চাইছিল। সেইটা হয়নি বলে তারা মাঠ ছেড়ে বেরিয়ে গেল। এ ভাই আমি বলতে পারি না। টিম নিয়ে পেরে গেল গোল্ডেন ক্লাব। এই হচ্ছে রেফারি, সুদক্ষ রেফারি। এনাদের ডিসিশন তারা মেনে নিতে পারছে না। তারা বলে অ্যাডভান্টেজ নয়, হ্যান্ড দিতে হবে আর রেড কার্ড দেখাতে বেশি শিখে, ওই জন্য তারা মাঠ ছেড়ে বেরিয়ে গেল। সত্ত্বেও কিন্তু ভালো সেভ করেছে, আউটস্ট্যান্ডিং সেভ। যতক্ষণ না যাবে তখন ঘোষণা করবে, মার খাবে এক্ষুনি গিয়ে। তারা দিতে হবে, ভালো করেছে গোল্ডেনটা, ভালো খেলেনি বলছে। এবারে বলো, কথা বলো।
এগিয়ে আসবে। এবারে মার খাবে ছাড়ালে গিয়ে। হ্যাঁ কিছু বলার দরকার নেই, ওগুলো আমি কিছু বলবো না। 5 মিনিটের পরে কিন্তু ডিসিশন হয়ে যাবে। 4-2 গোলে এগিয়ে রয়েছে এরা, আর গোল্ডেন ক্লাব পিছিয়ে রয়েছে। কিন্তু গোল্ডেন ক্লাবের দাবি ছিল, দাবিটা বলে দিই আপনাদের, যে শীষে প্রথম একটা হ্যান্ড করেছিল, হলুদ কার্ড ছিল শীষের, আর একটা সেকেন্ড হার্ডে শীষের হ্যান্ড হয়েছিল, কিন্তু রেফারি অ্যাডভান্টেজ দিয়েছে তাদের, যেহেতু অ্যাডভান্টেজ ছিল গোল্ডেন ক্লাবের। কিন্তু গোল্ডেন ক্লাব চাইছে যে আমাদের হ্যান্ড হয়েছে, অ্যাডভান্টেজ নয়, শীষেকে কার্ড দেখে, রেড কার্ড দেখে মাঠের বাইরে, সেটা তাদের দাবি ছিল। সেটা দেয়নি বলে তারা তাদের টিম তুলে নিয়ে গোল্ডেন ক্লাব চলে গেছে। এবারে 5 মিনিট সময় দেওয়া আছে, 5 মিনিটের মধ্যে ডিসিশন হবে। একটা টিম অটোমেটিক ফাইনালে চলে গেছে, বন্ধুমহল, আর এই টিমটা যাওয়ার সম্ভাবনা বেশি। 4-2 গোলে একে রয়েছে উইলিয়াম উপকুরা। ফাইনালে চলে গেছে বন্ধুমহল, অক্ষয়নগর বন্ধুমহল ভার্সাস এই টিমটা হতে পারে সোমনাথ দাসের টিম। মাথায় বল সাইকেল রাখতে, ওই থাকে দেখ খেলবি দেখা যাক কিরকম হয়। না মানে এটা যে তুমি এমনিতে নিয়ে থেকে এসছো কি ওরা এদিকে দাদারা দেখেছে। হ্যাঁ, ওদের সেটিং টিম, সত্যদের একদম সেটিং টিম। সত্য, লালটু, পল্টু, সোমনাথ, বুকাই, স্নেহাসিদা, শিশে, উইলিয়াম পুকু, মার্টিনেজ, এরাই খেলছে। আমাদের খেলার দিন ভাবছি কিসে ফুটবল ছাড়া আমি যাই না, এই খেলার পরে ছোট বলে যাই না আমি। মঙ্গলবীর কোচিং ক্যাম্পের কিছু কাপটা আমি যাই না, আমি ও সম্পর্কে থাকি না। ছোট ছোট ছেলেরা একটি প্রদর্শনী ম্যাচ খেলবে, তারপরেই আমরা ফাইনাল ম্যাচ খেলাবো। ওই যে এরা চ্যাম্পিয়ন হবে। আমি এপারে সব মাঠে, ফুটবল মাঠে যাই, আমি প্রতিটা ফুটবল মাঠ, ডায়মন্ড থেকে কোনটা তোমার একটা খেলা বন্ধ ছোট মিনি পোস্ট খেলা আমি যাই না, ওটাই যাইনি। বড় পোস্টে আমি বেশি যাই। তোমাকে চ্যালেঞ্জে সিলেক্ট করলে পাওয়া যাবে। তখন আমার 1.5 বছরের চ্যানেল, তখন আমার চ্যানেল ছিল না। সেই বাসন্তী ময়দানে যেটা তো, ও আচ্ছা। যদি নাম করা তখন বিধান হয়তো, বিধানও তখন খেলা খোলেনি, এখন খেলা বন্ধ আছে। ছোট মাঠ ছোট মাঠ যেটা ওই আরে ইয়ে হেডফোন পড়ে গেছে। স্টিকার লাগিয়েছে, চার্জ নিয়ে চল সত্যি আবার চ্যাম্পিয়ন নিয়ে নেবে। চল ফাইনাল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছিল গোল্ডেন ক্লাব এবং কবি সুকান্ত স্মৃতি সংঘ। সেই খেলায় কবি সুকান্ত স্মৃতি সংঘ 4-2 গোলে ফাইনালে চলে গেল কবি সুকান্ত স্মৃতি সংঘ। এই মুহূর্তে যেহেতু গোল্ডেন ক্লাব এখন মাঠে রিটার্ন করেনি, তাই আমরা 5 মিনিট টাইম দিয়েছিলাম। 5 মিনিট অতিক্রান্ত হওয়াতে আমরা কবি সুকান্ত স্মৃতি সংঘকে উইনার ঘোষণা করছি। লালটুরা আবার ফাইনালে চলে গেল। 2024-এর পর 2025-এর ফাইনালে লালটুরা। ক্লাবের
লালদুদারা ফাইনালে। ছেলেরা মাঠে নামবে, আমি হ্যালো। আপনাদের অনুরোধ করবো, আপনারা দেখুন আমাদের বাড়ির ছেলেপেলেরা একটু বলো। ম্যাচ খেলবে, তারপরে আমরা ফাইনাল খেলা খেলাবো। ঠিক 4টের একটু সময় পরে পাঠাচ্ছি দাদা, একটু পরে পাঠাচ্ছি আমি, খেলাটা শেষ হয়ে একটু পরে পাঠাচ্ছি। আমাকে হাই লিখে রাখো, আমি পাঠিয়ে দিচ্ছি। আরেকটি দল অক্ষয়নগর বন্ধু মহল, আপনারা ঠিক 4টের আচ্ছা, ঠিক আছে। আমরা ওখানে বাংলাদেশে খেলবো চ ফাইনালে চলে গেল, না আসি ফাইনালে চলে গেল লালটুদার। আবার ব্যাক টু ব্যাক ফাইনাল সাগরের পর এখানে। ফাইনালে চলে গেল সত্তরা এই খেলায় মার্টিনেজ ম্যান অফ দ্য ম্যাচ। যিনি হ্যাট্রিক করেছেন, মার্টিনেজ হ্যাট্রিক করেছে। ফাইনাল খেলা হবে কবি সুকান্ত স্মৃতি সংঘ কাকদ্বীপ ভার্সাস সত্যি বিদেশি অক্ষয়নগর বন্ধুমহল। ফাইনাল খেলা লাইভ নিয়ে আসবো। এত সুন্দর ফুটবল খেলেছে, সেই সঙ্গে খেলাটা কাকদ্বীপের স্টেডিয়াম মাঠে খেলা হচ্ছে। কাকদ্বীপের স্টেডিয়াম মাঠে খেলা হচ্ছে দাদা। কাকদ্বীপের স্টেডিয়াম মাঠে খেলা হচ্ছে। ম্যান অফ দ্য ম্যাচ মার্টিনেজ। মার্টিনেজ হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। তাদের দল ফাইনালে চলে গেছে, হ্যাট্রিক করেছে মার্টিনেজ। সুকান্ত স্মৃতি সংঘ আবারও ফাইনাল। 2024-এর পর 2025-এ সুকান্ত স্মৃতি সংঘ ফাইনালে চলে গেল। মার্টিনেজ ম্যান অফ দ্য ম্যাচ। ফাইনাল ম্যাচের লাইভ নিয়ে আসবো, অবশ্যই নজর রাখবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে ফাইনাল ম্যাচের লাইভ আসবে। কাকদ্বীপ অক্ষয়নগর বন্ধুমহল ভার্সাস, বলে দিই আপনাদের, কাকদ্বীপ অক্ষয়নগর বন্ধুমহল ভার্সাস কবি সুকান্ত স্মৃতি সংঘ। মেগা ফাইনাল ম্যাচ হবে। সৌভাতৃত্ব কাপ 2025-এর মেগা ফাইনাল ম্যাচ হবে। মার্টিনেজকে মঞ্চে ডেকে অক্ষয়নগর বন্ধুমহল ফাইনালে উঠেছে এবং স্টিমার ঘাট কবি সুকান্ত স্মৃতি সংঘ। খেলা মার্টিনেজ আজকে আমাদের উপহার দিয়েছে, হ্যাট্রিক করেছে মার্টিনেজ। প্রথম হ্যাট্রিক, অসাধারণ ফুটবল তার পা থেকে আমরা দেখেছি। সৌভাতৃত্ব কাপের এই হ্যাট্রিক সৌভাতৃত্ব কাপের আজকের দিনের সেকেন্ড সেমিফাইনালের ম্যান অফ দি ম্যাচ মার্টিনেজের হাতে ট্রফি তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী কোটাবাড়িত্য অঞ্চলের সদস্য বিপ্লব দাস। এদিকে বিপ্লব দা, এদিকে বিপ্লব দা, এদিকে ভালো করে দাঁড়ান। দেখতে পাচ্ছ যে মার্টিনেজ কাকদ্বীপ স্পোর্ট কমপ্লেক্স, কেমন আছো? ভালো আছো? ওকে, জান ডিবার ফর দিস প্রাইজ। এই মার্টিনের হ্যাট্রিক ডিসপ্লিং I'm very happy, bro. I thank my teammates. I Final. thank all organization. I thank all the referee. And against him also not bad, but one team need to win. ফাইনাল। Thank you so much. See you final. থ্যাংক ইউ মার্টিনেজকে। দেখতে পাচ্ছেন যে ফাইনালে চলে গেল মার্টিনেজরা এবং অক্ষয়নগর বন্ধুমহল তারাও ফাইনালে রয়েছে। যে জিতবে ফাইনালে, যে জিতবে সে পাবে বড় ট্রফিটা এবং যে হারবে সে কিন্তু খালি হাতে ফিরবে না, এই ছোটো ট্রফিটা পাবে, রানার্স আপ ট্রফি। আর 2024-এর ফাইনালে যে যারা উঠেছিল তারাই কিন্তু 2025-এ আবার ফাইনালে উঠেছে। ব্যাক টু ব্যাক স্টিমার ঘাট কবি সুকান্ত স্মৃতি সংঘ, তারাও কিন্তু 2024-এর পর 2025-এ ফাইনালে। দেখা যাক শেষ আসছে কে আসে, কে হয় চ্যাম্পিয়ন, কে হয় রানার, সেটা সময় বলে দেবে। অবশ্যই নজর রাখবেন, ফাইনাল ম্যাচের লাইভ নিয়ে আসবো। অক্ষয়নগর বন্ধুমহল ভার্সাস কাকদ্বীপ স্টিমার ঘাট কবি সুকান্ত স্মৃতি সংঘ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।